হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বোনের বান্ধবী গল্পের পর্ব 2 নিয়ে। নেহা, আমাদের একটা ভুল হয়ে গেছে রে। তিশা, কেন, কি হয়েছে আবার? নেহা, মানে তোকে যে ছেলেটার কথা বললাম ইনি তো তিনি, তোর ভাইয়া নীরব। তিশা, কি বলিস? আচ্ছা ঠিক আছে, পরে ভাইয়ার সাথে কথা বলে নিস। নেহা, কিন্তু। তিশা, কোনো কিন্তু নয়, এবার ভিতরে চল। এরপর আমি একটু ঘুমিয়ে পড়লাম। ওদের সামনে আর যাইনি, যে রাগী মেয়ে রে বাবা, যতটুকু সম্ভব দূরে দূরে থাকতে হবে। অনেকক্ষণ শুয়ে থাকার পর ভাবছি, না এবার একটু বাইরে যাই। কতক্ষণ আর রুমে থাকি, বাইরে বের হতেই। তিশা, ভাইয়া কোথায় যাস? নীরব, না একটু বাইরে যাব। কেন? তিশা, আমরাও একটু বাইরে যাব। আমাদের সাথে চলো না ভাইয়া, ওদের নিয়ে একটু ঘুরব। নীরব, না আমি যেতে পারবো না, আমার একটু কাজ আছে। আম্মু, কি কাজ আছে তোর শুনি? যে যাবি না? নীরব, না মানে আম্মু। আম্মু, যা বাবা, ওরা মেয়ে মানুষ, আজকাল বখাটে ছেলেপিলে যা বেড়েছে। কি আর করার, আম্মু বলেছে যেতেই হবে। ওরা কত হাসাহাসি করতেছে আর আমি আবালের মতো ওদের পিছনে পিছনে হাঁটছি। কিছু করার নাই ভাই, সব কপাল। এরপর সবাই মিলে নদীর পাড়ে গেলাম। ওরা কয়েকজন নৌকায় উঠতে চাইল, কিন্তু তিশা আর জুই নৌকায় উঠতে ভয় পাই। তাই আমি, নেহা, লিমা, সাদিয়া আমরা 4 জন নৌকায় উঠলাম। নৌকায় উঠে নেহা আমার পাশে এসে বসল। আমার না ভয় করছিল যদি আবার ধাক্কা দিয়ে ফেলে দেয়। যে রাগী মেয়ে, বিশ্বাস নেই, তাই ভয় ভয় করে বললাম। নীরব, কি হলো, কিছু বলবেন? নেহা, না মানে আসলে আমি সরি, সেদিন আমি বুঝতে পারিনি। এখন তো মেয়েটাকে ভালোই মনে হচ্ছে, তাই একটু কথা বললাম। নীরব, আরে না না, সরি বলার কিছু নেই। আর দোষ তো আমারই ছিল, বরং আমি সরি। নেহা, আচ্ছা তাহলে আমরা বন্ধু হতে পারি? নীরব, কিন্তু মেয়েদের সাথে বন্ধুত্ব করলে যে তার অনেক মূল্য দিতে হয়। নেহা, কেন, ভয় পান নাকি? নীরব, একটু তো ভয় হয় যদি চলে যায়। নেহা, আর যদি না যায়? সারা জীবন পাশে থাকতে চাই, রাখবেন? আমি আর বেশি কথা বাড়ালাম না, কারণ ও আমাদের অতিথি, দুদিন পরেই চলে যাবে। তাই আর মিথ্যা মায়া বাড়িয়ে লাভ কি? নীরব, চলুন, অনেক তো ঘুরলেন, এবার যাওয়া যাক। নেহা, চলুন। তারপর সবাই মিলে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আর কিছু ভালো লাগছে না, অনেক ক্লান্ত লাগছে, তাই একটু শুয়ে পড়লাম। ওদিকে তিশা, কি রে, কেমন লাগলো আমাদের গ্রাম? নেহা, অনেক সুন্দর দোস্ত তোদের গ্রাম, মনে হয় সারা জীবনের জন্য থেকে যাই। তিশা, তো থেকে জানা কে নিষেধ করেছে? নেহা, তুই রাখবি আমায়, আমি আর ওই নিষ্ঠুর শহরে যেতে চাই না রে, যেখানে কোনো ভালোবাসা নেই, মানুষের মনে দয়া মায়া নেই। জুই, নেহা, কি বলছিস তুই? এখানে থেকে যাবি মানে? আর কি পরিচয় থাকবি? নেহা, তিশা, তুই পারবি, প্লিজ আমায় এই জীবন থেকে মুক্তি দে, না হলে আমি মরে যাব রে। নেহা তিশার হাত ধরে কথাগুলো বলল। তিশা, কি বলছিস, মরে যাবি মানে? আর আমি কিভাবে পারবো তোকে এখানে রাখতে? কি বলবো সবাইকে? নেহা, কেন, আমাকে তোর ভাবি করে নে। তিশা, কি বলছিস নেহা? তোরা কত বড়লোক, আর আমরা গরিব মানুষ, এটা সম্ভব না রে। নেহা, কিসের বড়লোক যদি মনে সুখ শান্তি না থাকে? তুই তো আমার থেকে অনেক বড়লোক, কারণ তুই সুখী আর আমি প্রতিনিয়ত দুঃখের অনলে জ্বলছি। তিশা, তারপরও নেহা, তুই একটু ভেবে দেখ, আমাদের সাথে মানিয়ে চলতে তোর অনেক কষ্ট হবে রে। নেহা, আমার কোনো কষ্ট হবে না, আমি সব কিছু করতে পারবো, প্লিজ তুই আমায় বাঁচা তিশা, আমি শুধু একটু সুখে থাকতে চাই, তুই আমায় ফিরিয়ে দিস না। তিশা, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই ভাইয়াকে বলেছিস? নেহা, কি বলবো? তিশা, আরে বুদ্ধু, তুই যে ভাইয়াকে ভালবাসিস সেটা বলতে হবে না। নেহা, কিন্তু কিভাবে বলি? তিশা, ভালোবাসতে পেরেছিস আর বলতে পারবি না? নেহা, তুই একটু দেখ না দোস্ত, আমার ভয় করে। তিশা, দেখি কি করা যায়। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে, তিশা ডাকছে। তিশা, ভাইয়া উঠে খেতে আয়। নীরব, উঠছি, তুই যা। একটু ফ্রেশ হয়ে খেতে গেলাম, দেখি সবাই বসেছে। এরপর খাওয়া শেষ করে আমি রুমে আসলাম, একটু পর আসতে পারি। নেহা দরজার কাছে। নীরব, আরে আসো আসো, বসো। নেহা, আসলে সকালে ঘুমোনোর অভ্যাস নেই তো, তাই আপনার সাথে একটু গল্প করতে আসলাম। নীরব, নেহা, আপনার কোনো প্রবলেম করলাম না তো? নীরব, আরে না, কি বলছো? নেহা, আচ্ছা আপনি কি সব সময় এমন কম কথা বলেন? নীরব, কেন? তুমি তো তখন আমায় বাচাল বলেছিলে। নেহা, ওহ সরি,
আপনি এখনও ওই কথা মনে করে আছেন? নীরব আরে না এমনি বললাম। নেহা আচ্ছা আপনার জিএফ আছে? নীরব হঠাৎ এ প্রশ্ন। নেহা আরে এমনি বললাম, বলুন না। নীরব আসলে চেহারা ভালো না তো তাই কপালে জিএফ জুটেনি। নেহা কে বলেছে আপনার চেহারা ভালো না? আপনি অনেক সুন্দর আর অনেক ভালো। নীরব কেন তুমি তো বলেছ আমি ফহিন্নির মতো দেখতে। নেহা আবার এসব কথা। তার মানে আপনি আমাকে এখনো ক্ষমা করতে পারেন নাই? নীরব আরে না তোমার সাথে এমনি একটু মজা করলাম। নেহা তাহলে এবার বলুন এত দিন প্রেম করেননি কেন? নীরব সত্যি বলতে তেমন কোনো মেয়েকে ভালো লাগেনি, সবাই স্বার্থ দেখে। নেহা আচ্ছা কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসতে চাই, স্বার্থ দেখে নয় শুধু আপনাকে দেখে। নীরব সত্যি যদি এমন কেউ থাকে আমিও তাকে অনেক ভালোবাসব। কিন্তু কথাই পাবো এমন মেয়ে? এ কথা বলতেই নেহা আমার হাতটা খোপ করে ধরে ফেলে। আমি অবাক ভাবে ওর দিকে তাকিয়ে রই। নেহা নীরব আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমায় ছাড়া আমি বাঁচব না। নীরব অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি। আমি নিস্তব্ধ হয়ে গেছি, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছি না। আমি কখনো ভাবিনি নেহা আমায় ভালোবাসবে। হতবা ওকে আমারও ভালো লেগেছিল। মন চেয়েছিল ওকে ভালোবাসতে কিন্তু ও যখন নিজেই আমায় ভালোবাসার কথা বলল, তখন ভবিষ্যৎ একটা কঠিন দৃশ্য আমার চোখের সামনে ভাসতে লাগল। কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আর নেহা কত বড়লোকের মেয়ে। এ ভালোবাসার শেষ পরিণতি দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। আমি চাই না নেহার জীবনটা আমার সাথে মিশে এলোমেলো হয়ে যাক। বরং এটাই ভালো দূরে থেকে ওকে ভালোবাসব। আমি না হয় একটু কষ্টই পেলাম তবুও ভালো থাকুক ভালোবাসা। তাই একটু উঠে নেহাকে বললাম। নীরব নেহা আমার একটু কাজ আছে আমাকে বাইরে যেতে হবে। নেহা কিন্তু আমার কথার জবাব তো পেলাম না। ভালোবাসবে না আমায়? নীরব দেখো ভালোবাসা তো এমন করে হয় না। আগে আমাকে জানো চিনো তারপর না হয় ডিসিশন নিবে। নেহা আমি ভেবে চিনতে ডিসিশন নিয়েছি। নীরব তুমি শুধু বলো আমায় ভালোবাসতে পারবে কিনা? এমন কোনো আচরণ করবেন না যাতে কেউ কষ্ট পাই। চলবে। পরবর্তী গল্পের পর্বগুলো আপনার শোনার ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।